Hey everyone, assalamu alaikum. This is me Zinnia and welcome back to another brand new video. So আজকে অনেকদিন পরে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও যাচ্ছে। আমি একদমই টক থ্রু ভিডিও করছি কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টে অনেক জানিয়েছো ইনস্টাগ্রামেও যে আপু তুমি কিছু স্টোরি টাইম ভিডিও করো, যে তুমি কিভাবে আমেরিকাতে গিয়েছো, কি পড়াশুনো করছো, কোথায় থাকছো, তোমার লাইফ আপডেট সম্পর্কে সব কিছু। সো আমি ভাবলাম এখন থেকে তোমাদেরকে কিছু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব সব স্টোরিগুলা। সো আজকে একদম ফার্স্ট পর্ব স্টার্ট করছি। আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার আমেরিকা আসার গল্পটা একটুখানি শেয়ার করার। এরপরে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি আরও অনেক ভিডিও শেয়ার করব। সো ফার্স্টে স্টার্ট করি একটু ব্যাক থেকে, বিকজ আমি আমেরিকাতে যখন আসতে চেয়েছি সেটা একটুখানি আমার ভার্সিটি লাইফের কথাই। আমি জাস্ট ইন্টার পাস করার পর থেকে অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম যে বাইরে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। অ্যান্ড যেহেতু আমার খুব ছোটোবেলা থেকে প্ল্যান ছিল যে আমার হায়ার এডুকেশনটা আমি বাহিরেই কমপ্লিট করবো, অ্যাব্রডেই। সো আর এটা মেইনলি আমার খুব ছোটোবেলা থেকেই গ্রো হয়েছে, বিকজ আমার আব্বু হচ্ছে খুব আসা যাওয়া করতো বিজনেস পারপাসে। অ্যান্ড আমি যখন অনেক ছোটো তখন আমার মনে আছে যে আব্বু যখন আমেরিকাতে আসতো আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, তখন থেকে আমার একটা র্যান্ডম চিন্তা মাথায় ঘুরতো যে আমিও একসময় হয়তো বাইরে থাকবো অ্যান্ড বাইরে পড়াশুনো করবো, অ্যান্ড আমিও এরকম হয়তো আব্বুদের জন্য নিয়ে আসবো, আব্বু আম্মুদের জন্য। কারণ তখন যেটা হয় যে বাচ্চা বয়সের ডিটারমিনেশন। সো ওইটা আস্তে আস্তে আমি বড়ো হওয়ার সাথে তো এটাও গ্রো করে, আমার হায়ার এডুকেশনের চিন্তাটা আরও বেড়ে যায়। সো আমি মোটামুটি ইন্টার পাস করার পর থেকে রিসার্চ স্টার্ট করি যে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া ভালো, কোন জায়গায় গেলে ভালো হবে, যেহেতু আমাকে অ্যাব্রড থেকে পড়তে হবে। সো কোন জায়গায় থাকা, পড়া সব কিছু খুবই রিজনেবল, এইসব নিয়ে আমি খুবই রিসার্চ করছিলাম। অ্যান্ড আমার আব্বু আমাকে অনেক হেল্প করছিল এই বিষয়টাতে। সো তারপর আমি আমার রিসার্চ স্টার্ট করলাম। অ্যান্ড আমার মনে আছে যে আমি ইন্টার পাস করার পর থেকে মোটামুটি একটু ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশন নেওয়ার প্রসেসগুলো দেখছিলাম অ্যান্ড অ্যাপ্লাই করা স্টার্ট করলাম। সো অ্যাপ্লাই কিছু ইউনিভার্সিটিতে আমি করেছি। তো যেটা হয় আর কি, যে আমি যখন রিসার্চ করা স্টার্ট করলাম দেন আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখলাম। অ্যান্ড তখন ওরা আমাকে বিভিন্ন ধরনের ব্রুশিয়ার পাঠানোর সেন্ড করা স্টার্ট করলো যে ওকে তোমার এই প্রসিডিউরগুলোতে ফলো করে তুমি অ্যাডমিশন নিতে পারো স্টাফ। সো আমি ওগুলোই ফলো করা স্টার্ট করলাম। আমি ওখানে যেহেতু বাইরের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হলে তোমাকে অনেকগুলো প্যারাগ্রাফ বা এসে টাইপের লিখতে হয়, অ্যান্ড এক একটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। সো আমি ওগুলা গ্যাদার করার ট্রাই করছিলাম এবং ওগুলাতে মানে কনসেন্ট্রেট করছিলাম পড়াশোনার পাশাপাশি। সো ইন্টার পাস করার পরে হচ্ছে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। ট্রিপলিতে তখন আমার ব্যাচ ছিল। সো আমি ওখানে পড়াশোনা করছিলাম, আমি অলমোস্ট 2.5 ইয়ারের মতন ওখানে কন্টিনিউ করেছি স্টাডি। সো ইন দ্য মিন টাইম আমি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম। সো সাডেনলি একটা সময় হচ্ছে যে যখন আমার 2.5 ইয়ার্স হয়ে গেল, সো সাডেনলি একটা সময় খুব চটজলদি করেই আমার অ্যাকচুয়ালি ফ্যামিলির মাধ্যমে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেল। যদিও আমার বাবার একদমই ইচ্ছা ছিল না ওই টাইমটাতে আমাকে বিয়ে দেওয়ার, বাট সামহাও হয় না যে আল্লাহর রহমত হলে হঠাৎ করেই কিছু একটা হয়ে যায় এরকম টাইপের। আমারও বিয়ে করার অ্যাকচুয়ালি কোনো প্ল্যানই ছিল না, বাট এটা অ্যাকচুয়ালি আল্লাহর রহমত যে আমার যে হাজব্যান্ড এখন, ও হচ্ছে তখন বিয়ে করার জন্য আসলে কথা বলার চেষ্টা করছিল বিভিন্ন মানুষের সাথে। অ্যান্ড আমার আব্বুর সাথে ওর একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়, অ্যান্ড সামহাও ফ্যামিলিগতভাবেই আমাদের একটা গেট টুগেদার হয়। দেন হচ্ছে আমাদের মধ্যে একটু কথাও হয়, তারপর আমাদের একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়। সো আমার যেটা হয়েছে যে আমি যখন অ্যাপ্লাই করছিলাম ইউনিভার্সিটিগুলোতে, সো ওখান থেকে আমার এখানে আমেরিকাতে আসতে হলে অ্যাটলিস্ট 1-1.5 বছর একটা টাইম পিরিয়ড লাগতো অ্যাপ্লাই করার পরে সবগুলো প্রসিডিউর কমপ্লিট করে। সো আমার বিয়ের পরে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে ওরকম টাইমটাই ছিলাম 1-1.5 বছরের মতন। তার মধ্যে আমার হাজব্যান্ড আসা যাওয়া করতো, বাট ওই টাইমটাতে হচ্ছে আমি মানে বাংলাদেশেই ছিলাম। অ্যান্ড যেহেতু যেটা হয়েছে যে আলটিমেটলি আমার যেহেতু আমেরিকাতে মুভ হতে হচ্ছিল, সো আমি আর অ্যাপ্লিকেশনগুলো বাড়ালাম না, আমি ওই পর্যন্ত স্টপ করলাম। কারণ আমি তো এখানে এসে আবার অ্যাডমিশন নিতেই পারবো, সেটা আমার প্ল্যান ছিল। সো আমি নর্থ সাউথ অ্যাজ ইউজুয়াল আমার এডুকেশন কমপ্লিট করার জন্য ট্রাই করছিলাম। আমি যতটুকু পারছিলাম যে আমি ওই সাবজেক্টগুলো আগিয়ে রাখি, বাট তখন আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে আসার পর অ্যাকচুয়ালি কী হবে। সো আমি যেটা করেছি যে তখন আমার স্টাডি ওখানেই কন্টিনিউ করছি আমি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার এখানে আসার সব পেপার্স অ্যান্ড স্টাফ আমি রেডি করছিলাম। সো তারপরে আমার দেখা গেল যে আমি 1 থেকে 1.5 বছর পরে এখানে আমেরিকাতে এসেছি। অ্যান্ড আসার পরেই আমি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম। বাট আমার এখন যে স্টেটে আমি আছি এখানে স্টেট ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করলাম, অ্যান্ড সামহাও আল্লাহর রহমতে
কিছু স্টেপের মধ্যেই হচ্ছে আমার অ্যাডমিশনটা হয়ে গেল। এখানে অ্যাডমিশনগুলো অনেক টাফ হয়, বাট আমার ক্ষেত্রে আল্লাহর রহমতে আমার যারা প্রফেসর ছিলেন অ্যান্ড অ্যাডমিশন অফিসে যারা ছিলেন তারা আমাকে অনেক অনেক হেল্প করেছেন। সো আমার অল্প কিছু স্টেপের মাধ্যমেই হচ্ছে আমার অ্যাডমিশনটা হয়ে গেছে। আমি কিছু জাস্ট এক্সামস দিয়েছি অ্যান্ড ভাইবাস দিয়েছি, তারপরে আমার অ্যাডমিশন আল্লাহর রহমতে হয়ে গেছে। অ্যান্ড এখন এই মোমেন্টে হচ্ছে আমি আমার সিনিয়র ইয়ারে আছি। আমার গ্র্যাজুয়েশন ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত হয়, অনেক কিছু স্ট্রাগলের মাঝে করার চেষ্টা করছি, বাট যদি আল্লাহর রহমত হয় ইনশাল্লাহ ইয়ারে কমপ্লিট করার ট্রাই করব। সো এভাবেই অ্যাকচুয়ালি এখন আমার লাইফ চলছে। আমি এই মোমেন্টে হচ্ছে বিয়ের পর এখানে এসেছি, স্টাডি করছি। অ্যান্ড যারা আমার লাইফ আপডেট জানো না, যে আমার একটা ছোটো বেবিও আছে, ওর অলমোস্ট 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আই উড সে 26 মান্থস চলছে এরকম। সো ওকে নিয়ে আমার হচ্ছে পড়ার মাঝখানে অনেকগুলো টাইম স্ট্রাগল করতে হয়েছে, বিকজ দেখা গেছে যে ওকে নিয়ে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন অ্যাকচুয়ালি আমার পড়া কন্টিনিউ করতে পারিনি, আমার অনেক হ্যাসেল করতে হয়েছে। বাট সামহাও আল্লাহর রহমতে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। সো এখনও বাসায় আছে, আমাকে অনেক এন্টারটেনমেন্ট করে, যদি আমি অনেক স্ট্রাগলের মধ্যে থাকি, বা তারপর আমাকে অনেক এন্টারটেনমেন্ট করে যাচ্ছে ভালো আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সব কিছুর জন্যই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া চাচ্ছি, অনেক শুক্রিয়া করি আল্লাহর কাছে আমি। অ্যান্ড ভালো আছি, লাইফ ভালো যাচ্ছে। সো আমেরিকা আসলাম আসলে এইভাবে হঠাৎ করেই। প্ল্যানটা আসলে সবসময় একরকম থাকে না, যেটা হয় আসলে মানুষের লাইফের খুবই আনসার্টেনিটি। আমরা অ্যাকচুয়ালি জানি না যে পরের দিনটা আমার জন্য কি অপেক্ষা করছে। সো আমার জন্য যেটা হয়েছে কাইন্ড অফ মিরাকলের মতনই, বিকজ আমি অলরেডি ট্রাই করছিলাম কিছু ইউনিভার্সিটির জন্য বাইরে অ্যাব্রডে আসার জন্য, অ্যান্ড আমার জন্য আল্লাহ যে টাইমিংটা চুজ করেছে সেটা একদমই পারফেক্ট ছিল আমি বলবো। সব সময় আসলে সবার ক্ষেত্রে এরকমটা হয় না, বাট আমি আল্লাহর রহমতে খুবই লাকি যে আমার যে ইচ্ছাটা সব সময় ছিল, আমি আল্লাহর কাছে সব সময় যে ইচ্ছাটা করতাম যে আমি বাইরে অ্যাব্রডে পড়াশোনা করব, আমার লাইফ সেটেল করব। সো আল্লাহর রহমতে সেটাই হয়েছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে আর কি। বাট আমি নিজে আসলে যেরকম হতো সেরকম হয়তো হয়নি, আমার হাজব্যান্ডের সাথে আসার পরে হয়েছে। সো ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি, সব কিছু ভালো চলছে। অ্যান্ড আজকে স্টোরিটা এই পর্যন্ত শেষ করবো। ইনশাল্লাহ তোমাদের সাথে আরও অনেক অনেক স্টোরি আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে। সো আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা আমাকে জানিও যে এরপরে কী কী স্টোরি তোমরা দেখতে চাও। কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে যে আমার সম্পর্কে আর কী কী তোমরা জানতে চাও। আমি চেষ্টা করবো ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করতে, বা স্টোরি টাইম করে তোমাদের সাথে শেয়ার করতে। অ্যান্ড এখন থেকে আমি যেহেতু রান্না করতে খুব পছন্দ করি, অ্যান্ড আমার একটা বেবিও আছে, সো তোমরা যদি এই কানেক্টেড কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে জানিও। আমি এখন থেকে একটু একটু ব্লগ করার ট্রাই করবো, কুকিং ব্লগ। অ্যান্ড আমি যখন যখন বাইরে ট্রাভেল করি, আমাদের অনেক ট্রাভেলও করা হয়, সো ইনশাল্লাহ আমি ট্রাভেল ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো তোমরা সব আমার পাশে থেকো, আমার চ্যানেলে একটু লাইক করে আমাকে ইন্সপায়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, বাই বাই।